এই ভিডিওতে আমরা দেখে নেব একটি ডিজিটাল মার্কেটিং অ্যাডভার্টাইজমেন্ট পোস্টার। তো এই ধরনের একটি পোস্টার ডিজাইন আজকে আমরা দেখব। তো যখন আমরা এই ধরনের অ্যাডভার্টাইজমেন্ট পোস্টার ডিজাইন করব, তখন অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে যে আমরা কাদের জন্য বা কি উদ্দেশ্যে পোস্টারটি ডিজাইন করছি, এবং সেখানে যা এলিমেন্ট থাকবে বা এমন কিছু টেক্সট থাকবে যেটা দেখে কিন্তু মানুষ এক নজরেই বুঝে ফেলতে পারে যে এই ডিজাইনের মাধ্যমে মানুষের কাছে কি মেসেজ পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এবং তার সঙ্গে কল টু অ্যাকশন বা সিটিএ বাটন, যেখানে মানুষ কোনো অ্যাকশন নিতে পারবে, সেই জায়গাতেও কিন্তু যাতে মানুষের নজরে আসে সেইভাবে কল টু অ্যাকশন বা সিটিএ বাটনটাও কিন্তু আমাদের ডিজাইন করতে হবে। তো মেনলি এই ধরনের অ্যাডভার্টাইজমেন্ট পোস্টার যখন আমরা ডিজাইন করব, আমরা কোন কোন ক্ষেত্রে ডিজাইন করতে পারি এই ধরনের পোস্টার। যেমন ধরুন, যদি কারোর কোনো কোম্পানি থাকে বা যারা উদ্যোক্তা আছেন তারা কিন্তু নিজেদের এজেন্সির জন্য অনেক ক্ষেত্রেই এই ধরনের ডিজাইনারদের হায়ার করেন, যাদের অ্যাড দেওয়ার জন্য এই ধরনের ডিজাইন কিন্তু প্রয়োজন হয়। তো সেই জায়গাতে আমরা এইভাবে কিন্তু একটা ডিজিটাল মার্কেটিং এর উপরে অ্যাডভার্টাইজমেন্ট পোস্টার রেডি করতে পারি। এছাড়া ধরুন কারোর পার্সোনাল ব্র্যান্ডিং আছে বা তিনি তার বিজনেসটাকে প্রমোট করতে চাইছেন, সেই জায়গাতেও কিন্তু আমরা এই ধরনের বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট পোস্টার রেডি করতে পারি। তো মেইনলি আজকে আমরা এই ধরনের একটি পোস্টার ডিজাইন দেখে নেব। আমি অলিভিয়া, আপনারা দেখছেন অনলাইন তথ্য ইউটিউব চ্যানেল। তো এই ডিজাইনটি করবার জন্য আমরা চলে যাব ক্যানভায়। ক্যানভা লিখে আমরা সার্চ করে নেব ক্রোমে, দেন আমরা ক্যানভার ইন্টারফেসে চলে আসব। এখানে আসার পর প্রথমেই আমাদের এখানে ক্রিয়েট থেকে পোস্টারের যে পেজ, সেই পেজটি নিয়ে নিতে হবে। তো এখানে আমরা ক্রিয়েটে ক্লিক করলাম। ক্রিয়েটে ক্লিক করার পর এখানে হাইট এবং উইথ 1080 এবং 1080 দিয়ে নেব কাস্টম সাইজ থেকে ক্লিক করে। দেওয়ার পর এখানে আমরা ক্রিয়েট নিউ ডিজাইন অপশন পাচ্ছি, ইউনিট পিক্সেল রাখবো, রেখে আমরা ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করব। করলেই কিন্তু আমাদের কাছে এখানে চলে আসবে আমাদের যে পোস্টার সাইজের পেজ সেটি। দেখুন আমাদের কাছে কিন্তু একটি যে সাইজ আমি নিয়েছিলাম সেই সাইজের পেজ চলে এসেছে। এইবার এখানে আমাদের যখন আমরা এই ধরনের অ্যাডভার্টাইজমেন্ট পোস্টার ডিজাইন করব, তখন অবশ্যই আমরা ফাইলে ক্লিক করে এখানে সেটিংস থেকে ক্লিক করে শো রুলার্স অ্যান্ড গাইডস এটা অন করে রাখবো এবং শো মার্জিন অন করে রাখবো। কারণ যদি আমরা আমাদের ইম্পর্টেন্ট তথ্যগুলো মার্জিনের বাইরে দিই, অনেক সময় কিন্তু এটা যখন অ্যাডের সময় দেওয়া হয় সেই জায়গাতেও কিন্তু কেটে যেতে পারে। বা বিভিন্ন ক্ষেত্রে আমরা যেমন লেখার ক্ষেত্রে একটা মার্জিন ব্যবহার করি যাতে সেই লেখাটা সুন্দর এবং পরিমিত দেখতে লাগে, ঠিক ডিজাইনের ক্ষেত্রেও কিন্তু আমরা মার্জিন ব্যবহার করব যাতে আমরা এই মার্জিনের মধ্যে যে সমস্ত ইম্পর্টেন্ট ইনফরমেশন আমরা এই ডিজাইনে রাখতে চাইছি সেইগুলো কিন্তু আমরা মার্জিনের মধ্যে রাখার চেষ্টা করব। আর শো রুলার অ্যান্ড গাইডটা এটা অন করে রাখবো যাতে আমরা স্কেলটা পেতে পারি। কারণ যখন আমরা এইভাবে পোস্টার ডিজাইন করব, তখন আমরা যদি এই পেজটাকে দুটো ভাগে ভাগ করে নিই, তাহলে কিন্তু আমাদের ডিজাইনের এলিমেন্টগুলো মানে ঠিক করে বসাতে বা মেজারমেন্ট করতে সুবিধা হবে। তো দেখুন আমি এখানে দুটোই অন করে নিয়েছি। আমি ওপরের দিক থেকে একটা রুলার টেনে এইভাবে মিডিলে নিয়ে চলে এলাম। দেখুন যখনই মিডিলে আসলো রুলারের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। ঠিক সেম ভাবে আমি লেফট সাইড থেকেও একইভাবে এরকম ভাবে একটা রুলার নিয়ে চলে আসবো এবং যখনই আমার মিডিলে আসবে তখন দেখুন কালার চেঞ্জ হয়ে গিয়েছে। তো এইভাবে তাহলে আমি কি করলাম, বসিয়ে নিলাম আমার রুলারটা দিয়ে আমি কি করলাম, ভাগ করে নিলাম। কারণ কি এরপর যখন আমি এখানে কোনো এলিমেন্ট, ডিজাইন, ইমেজ বা টেক্সট যখন এখানে আমি বসাবো, তখন কিন্তু সেটা আমার ঠিকভাবে বসাতে সুবিধা হবে। তো চলুন আমরা এক এক করে পরপর লিখে নিই। এখানে আমি প্রথমেই ইনফরমেশন বা টেক্সট যেগুলো লিখবো সেইগুলো আগে লিখে নিচ্ছি। তো আমি এখানে প্রথমেই টেক্সটে গেলাম। ব্যাকগ্রাউন্ড আমি হোয়াইটই রাখছি। আপনি যদি ব্যাকগ্রাউন্ডে অন্য কোনো কালার দিতে চান তাহলে এখানে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে কালারও দিয়ে দিতে পারবেন পেজের মধ্যে। তো আমি এখানে হোয়াইটই রাখতে চাইছি। হোয়াইট রেখে আমি অ্যাডে হেডিংয়ে ক্লিক করলাম।
অ্যাড এ হেডিং এ ক্লিক করার পর এখানে কিন্তু আমরা লিখতে পারবো। এখানে ধরুন আমি লিখছি, আমি ক্যাপিটালে লিখে নিচ্ছি গ্রো ইওর, এই দুটো ওয়ার্ড আমি জাস্ট লিখে নিলাম। এবার এর সাইজ আমি কি রাখবো, এখানে আমি এই গ্রো ইওর এই ওয়ার্ডটার সাইজ আমি রাখছি মোটামুটি 76 মতো রাখলাম। এইবার এটাকে আমি নিয়ে গিয়ে এইভাবে কিন্তু বসিয়ে নেব। এবং এখানে আমরা আরো একটা কাজ করব, আরো একটা রুলার আমরা এখানে টেনে নেব। যদি আমরা যে অ্যালাইনমেন্ট বরাবর কাজ করব সেই অ্যালাইনমেন্টটা আমাদের কি হবে, বুঝতে সুবিধা হবে। তো দেখি আমরা এখান থেকে রুলারটা জাস্ট টেনে নিলাম, এইভাবে আমি রুলারটা নিয়ে নিলাম। এখানে আমি পেজটাকে একটু জাস্ট জুম করে নিচ্ছি। এই জায়গাতে এবার কিন্তু আমি যখনই এই যে টেক্সটটাকে এইভাবে বসাবো তখন কিন্তু দেখুন যখনই রুলারে টাচ করছে রুলারের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এইভাবে আমি লেফট অ্যালাইনমেন্ট বরাবর বসিয়ে নিলাম এবং টেক্সটে ক্লিক করে অ্যালাইনমেন্টটাও লেফটে করে নিলাম। এবার কি এর আমি ফন্ট দেব, এখান থেকে আমি ফন্টে ক্লিক করলাম। ফন্ট থেকে আমি এখানে পপিন্স ফন্টটা ইউজ করছি। তো আমি এখানে পপিন্স দিলাম, পপিন্সে ক্লিক করলাম। পপিন্সে ক্লিক করার পর পপিন্সের লেফট সাইডে আমরা এরকম একটা অ্যারো পাবো। সেই অ্যারো থেকে আমরা কতটা মোটা রাখবো না কতটা পাতলা রাখবো ফন্টটা সেটা কিন্তু আমরা সিলেক্ট করতে পারবো। তো এখান থেকে আমি সেমি বোল্ডটা সিলেক্ট করে নিলাম, দেখুন সেমি বোল্ড সিলেক্ট করে নিয়েছি। দেন এখানে আমরা কি করব, এরপরে আমরা এখানে লিখে নেব বিজনেস ওয়ার্ডটা। তো আমি এই টেক্সট থেকেই কপি করছি, আপনারা টেক্সট থেকেও আবার নিয়ে করতে পারেন। আমি এখানে এই টেক্সটটাতেই ডুপ্লিকেট করে নিয়ে টেক্সটের ওপরে ডাবল ক্লিক করলাম, করে আমি লিখে নেব বিজনেস ওয়ার্ডটা, BUSINESS লিখে নিলাম। দেন আমি কি করব, এখান থেকে আমি এই বিজনেস ওয়ার্ডটার ফন্ট দেব, অন্য একটা ফন্ট দিয়ে দেবো। এখানে আমি ধরুন অ্যান্টন দিচ্ছি। তো আমি এখানে সার্চ করে নিচ্ছি অ্যান্টন, এখানে আমি অ্যান্টন দিয়ে দিলাম। এইবার এই যে গ্রো ইওর যে ওয়ার্ডটা রয়েছে এর যে লাস্ট জায়গাটা বা যেখানে শেষ হচ্ছে টেক্সটটা ততটা পর্যন্ত আমরা এই বিজনেস ওয়ার্ডটাকে বড় করে রাখবো। তো আমরা এইভাবে বড় করে নিই, তাহলে মোটামুটি আমরা এর সাইজ রাখবো 107 বা 110 মতো রাখার চেষ্টা করছি। এইভাবে আমরা তাহলে রাখলাম। পরে যদি আমাদের পুরো ডিজাইন ওভারঅল করে নেওয়ার পর যদি চেঞ্জ করার প্রয়োজন হয় তখন কিন্তু আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। তো এখানে আমরা এই টেক্সটটাকে আরো একটু ছোট করে নেব। এইভাবে আমরা রাখলাম। আমরা যদি ডান দিকের অ্যালাইনমেন্টটা মেনটেন করতে চাই এখানেও কিন্তু আমরা এইভাবে একটা রুলার টেনে দেখে নিতে পারি যে ডান দিকটা সমান হয়েছে কিনা, এভাবেও কিন্তু করতে পারি। তো দেখুন তাহলে এইভাবে কিন্তু আমি টেক্সটটা রাখলাম। এইবার কি এখানে আমি আরো একটা কথা লিখবো উইথ আস। আমি এই গ্রো ইওর টেক্সটটাকে ডুপ্লিকেট করলাম, করে আমি নিচের দিকে নিয়ে আসলাম, এখানে ডাবল ক্লিক করে এখানে আমি লিখে নিচ্ছি জাস্ট উইথ আস, লিখে নিলাম। দেন এটা কি করব, আমি ডান দিকটা এইভাবে বাড়িয়ে দেব। আর কি করব, এটারও লেফট অ্যালাইনমেন্টই রয়েছে, এটাকে আমরা একটু ছোট করে দেব। এটা মোটামুটি আমরা 47 মতো রাখলাম। দেন এইখানে আমরা একটু সামান্য উপরের দিকে তুলে দিলাম, এতটা তুলবো না। দেখুন এইভাবে রাখলাম। দেন এটা কি
আমরা ফন্ট দেব, পপিন্স ফন্টটাই দিয়ে দেবো এখানে, কিন্তু ওয়েটটা এতটা মোটা রাখবো না, মানে এই যে এতটা মোটা মতো হয়ে রয়েছে টেক্সটটা, এটা কিন্তু রাখবো না। তো পপিন্সে ক্লিক করলাম, করে আমি এখান থেকে রেগুলার করে দিলাম। অনেক সময় যদি ক্লিক না নিতে চায় তখন কিন্তু এই জায়গাতে ডবল ক্লিক করলে বা সিলেক্ট করে নিয়ে ক্লিক করলে তাহলে কিন্তু সুবিধা হয়। আমি সিলেক্ট করলাম, করে এখানে পপিন্স থেকে রেগুলার করে দিলাম। দেখুন এইভাবে আমি রেগুলার করে দিলাম। এবার আমরা এখানে তাহলে আমাদের কিন্তু মেন হেডিং রেডি করা হয়ে গেল, এবং হেডিং এর মধ্যেও দেখুন সবগুলো ওয়ার্ড কিন্তু একই রকম সাইজের বা একই রকম মোটা কিন্তু নয়। তাহলে যে ওয়ার্ডে আমার মেন ফোকাস, মানুষকে আমি প্রথমে যে ওয়ার্ডটা দেখাতে চাইছি সেইটা কিন্তু আমি বড় করে রাখবো, এবং তারপরে তো আমরা যখন টেক্সট পুরো রেডি করা হয়ে যাবে তখন অবশ্যই আমরা কালার দিয়ে নেব মেনটেন করে। তো দেখি আমরা এখানে তাহলে পরপর বসিয়ে নিলাম। এরপর আমরা এখানে আমাদের কি কি সার্ভিসেস থাকছে সেই অনুযায়ী আমি লিখে নেব। তাহলে এখানে আমি গ্রো ইওরের একটা ডুপ্লিকেট নিলাম, দেন এখানে আমি এটাকে নিচের দিকে নিয়ে আসার পর ডবল ক্লিক করে এখানে লিখে নেব আওয়ার সার্ভিসেস। লিখে নিলাম আওয়ার সার্ভিসেস। এটাকে এবার আমি টেক্সটটাকে ছোট করে নেব, মোটামুটি 22 মতো রাখার চেষ্টা করব, 22-23 মতো রাখলাম। দেন এটাকে আমি এইভাবে এই জায়গাতে নিয়ে আসলাম। দেন এর ব্যাকগ্রাউন্ডে কি করব, আমি একটা শেপ ইউজ করব। তো এখানে আমি এলিমেন্টে চলে যাচ্ছি, এলিমেন্টে গিয়ে আমি যদি শেপ লিখি তাহলে কিন্তু এখানে আমার কাছে অনেক ধরনের শেপ চলে আসবে। দেখুন এখানে প্রচুর শেপ রয়েছে, যে শেপ নিয়ে আপনি কাজ করতে চান সেটা কিন্তু নিতে পারবেন। তো আমি এখানে একটা স্কোয়ার শেপ নিলাম, স্কোয়ার শেপটা নিয়ে এই শেপটার সামান্য একটুখানি কর্নার রাউন্ডিং করব। দেখুন এখানে কর্নারে ক্লিক করলাম, কর্নার রাউন্ডিংটা একটু বাড়িয়ে নেব, মোটামুটি 15-16 মতো রাখার চেষ্টা করছি। এইবার এখানে শেপটাকে আমি এইভাবে ছোট করে নিয়ে বা সরু করে নিয়ে এই টেক্সটের ব্যাকওয়ার্ডে বসিয়ে নেব, এইভাবে বসিয়ে নিলাম। দেন এখানে আমি যদি পেজটাকে একটু জুম ইন করে নিই, নিচের দিকের এই লাইনে ক্লিক করে এইভাবে আমরা বসিয়ে নিলাম। এবং তারপরে যখনই আমরা শেপ নিলাম তারপর কিন্তু আমরা তার মাঝে যখন টেক্সট বসাবো সেই টেক্সটটা মিডিল হয়েছে কিনা সেটা কিন্তু দেখে নিতে হবে, মানে শেপের মধ্যে মিডিল হয়েছে কিনা। তো আমি এইভাবে বসিয়ে নিলাম। এরপর আমরা কি করব, বডি টেক্সট নেব। বডি টেক্সটের জন্য আমরা এখান থেকেও টেক্সট নিতে পারি, আবার কি করতে পারি টেক্সট থেকেও নিতে পারি। তো এখানে আমি পেজটা একটু জুম আউট করে দিচ্ছি যাতে পুরো পেজটা দেখা যায়। দেন আমি এখান থেকে টেক্সটে ক্লিক করছি, এখান থেকে আমি বডি টেক্সটটা নিয়ে নিলাম। এখানে এবার আমি যা যা সার্ভিস রাখতে চাইছি সেইগুলো লিখে নেব। তো আমি এখানে প্রথমে লিখছি সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। এইভাবে লিখলাম। দেন আমি কি এখানে এন্টার দিলাম, আমি নিচে নিচে পরপর লাইনে লিখে নিতে চেষ্টা করছি। দেন এখানে ব্র্যান্ড প্রমোশন লিখছি, এই সার্ভিসগুলো থাকছে আমাদের, সেই কারণে কিন্তু সেই জায়গা থেকে এই পুরো ডিজাইনটা করার চেষ্টা করছি। ব্র্যান্ড প্রমোশন লিখলাম। দেন আমি এখানে রাখছি ধরুন কন্টেন্ট ডিজাইন অ্যান্ড অ্যাডভার্টাইজমেন্ট। কন্টেন্ট ডিজাইন অ্যান্ড অ্যাডভার্টাইজমেন্ট। আপনি ধরুন কোনো ডিজিটাল মার্কেটারের অ্যাডভার্টাইজমেন্ট পোস্টার ডিজাইন করছেন, তখন কিন্তু আপনাকে
তার যে বিষয় বা তার যে সার্ভিস সেই অনুযায়ী কিন্তু এইভাবে আপনাকে পরপর লিখে নিতে হবে, বা আপনি কি কি ইনফরমেশন রাখতে চাইছেন আপনাকে কিন্তু সেই ক্লায়েন্টের বিষয় অনুযায়ী বা কি উদ্দেশ্যে তিনি ডিজাইনটি করাতে চাইছেন সেই অনুযায়ী কিন্তু আপনাকে এখানে ডিজাইনটি করতে হবে এবং সেই মতো করে আপনাকে ইনফরমেশন এখানে রাখতে হবে। তো আমি এখানে 3 নম্বর যে পয়েন্ট সেটা লিখলাম কি কন্টেন্ট ডিজাইন অ্যান্ড অ্যাডভার্টাইজমেন্ট। দেন এখান থেকে আমি আবারও একবার এন্টার দিলাম। এখানে লাস্ট যে পয়েন্ট সেটা হচ্ছে এসইও অ্যান্ড অনলাইন গ্রোথ, এটাও আমি লিখে নেব। লিখে নিলাম। এবার এই যে টেক্সটটা রয়েছে দেখুন, এটা কিন্তু সেন্টার অ্যালাইনমেন্ট রয়েছে, মানে লেফট অ্যালাইনমেন্ট বরাবর নেই। তো টেক্সটটাকে আমি সিলেক্ট রেখে এখান থেকে আমি অ্যালাইনমেন্টটা আগে লেফট অ্যালাইনমেন্ট কিন্তু করে নিতে হবে আমাদের। পুরো টেক্সটটাকে আমরা সিলেক্ট করে নেব, দেন আমরা এখানে লেফট অ্যালাইনমেন্ট করে নেব। দেখুন লেফট অ্যালাইনমেন্ট হয়ে গিয়েছে। এবং এটাতে আমি কি করব, ক্লিক করে বুলেট অন করে নেব, যাতে প্রত্যেকটা লাইনের শুরুতে এইভাবে একটা করে পয়েন্ট থাকে। তো আমি এখানে বুলেট অন করে নিলাম। দেন আমি এখান থেকে টেক্সটটাকে ছোট করব, ছোট করে মোটামুটি এটা 16 to 17 মতো রাখার চেষ্টা করছি। আর একটু বড় করে নি, বেশি ছোট হয়ে গিয়েছে, 17 রাখলাম। দেন এটাও কিন্তু আমি এই জায়গাতে বসিয়ে নেব। এই জায়গাতে আমি যদি পেজটাকে একটু জুম করে নিই তাহলে আমার কাজ করতে সুবিধা হবে। এইভাবে কিন্তু আমি বসিয়ে নিলাম। দেন আমি পেজটাকে আবারও জুম আউট করে দিচ্ছি। তাহলে এখানেও কি আমরা সব লেফট সাইড বরাবর কিন্তু টেক্সট যা বসানোর এখানে বসিয়ে নিচ্ছি। দেন এখানে আমি বডি টেক্সটও নিয়ে নিয়েছি। এবার হচ্ছে কল টু অ্যাকশন, মানে যেখানে মানুষ অ্যাকশন নিতে পারবে। তো সেটার জন্য আমি এখানে শেপ ইউজ করব। যে শেপটা আমি এখানে নিয়েছি সেটারই আমি ডুপ্লিকেট একটা নিয়ে নিলাম। দেন আমি এটাকে নিচের দিকে নিয়ে আসলাম, এটাকে একটু চওড়া করে নেব আর ডান দিকেও একটু বাড়িয়ে নেব। এই জায়গাতে আমি পেজটাকে একটু জুম ইন করছি। দেন আমি এখানে কি কি ইনফরমেশন রাখবো, আপনি কল রাখতে পারেন, মেল থাকলে মেল রাখতে পারেন, ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট রাখতে পারেন, সেটা আপনি কোন ক্লায়েন্টের কাজ করছেন সেই অনুযায়ী কিন্তু আপনাকে এখানে ইনফরমেশনে কল টু অ্যাকশনে কিন্তু রাখতে হবে। তো এখানে আমি এইভাবে প্রথমে শেপটা নিয়ে নিলাম। এবার আমি টেক্সট থেকে নিতে পারি, আবার এখান থেকে আমি আওয়ার সার্ভিস যে লিখেছি টেক্সটটা এটাকেই কিন্তু আমি কপি করে নিচ্ছি। কপি করে আমি নিচের দিকে নিয়ে আসলাম। সরি, এখানে আমি ডাবল ক্লিক করে বা আপনি টেক্সটটাকে সিলেক্টও করে নিতে পারেন। এখানে আমি লিখে নেব, ধরুন কল নাম্বার আমি লিখতে চাইছি, আমি এখানে সাপোজ একটা 10 ডিজিটের নাম্বার দিয়ে দিচ্ছি, লিখে নিলাম। এবং আমি চাইছি কি ওয়েবসাইটেরও অ্যাড্রেসটা দিয়ে দিতে, তো আমি এখানে এটাই ডুপ্লিকেট করে নিলাম। দেন আমি এটাকে ক্লিক করে নিলাম। এখানে ওয়েবসাইট নেম আপনি দিতে পারেন, এভাবে আপনি দিতে পারেন। এখানে আপনি ক্লায়েন্টের যে ওয়েবসাইট বা ক্লায়েন্টের যে যেরকম ডিটেলস থাকবে সেই অনুযায়ী কিন্তু দিয়ে দিতে পারবেন। তো এখান থেকে আমি যেহেতু আওয়ার সার্ভিসেসটা থেকে কপি করেছিলাম বা ডুপ্লিকেট করেছিলাম, তাই এখানেও দেখুন এগুলো বোল্ড হয়ে রয়েছে, কিন্তু আমি কল টু অ্যাকশনে এই ইনফরমেশনগুলো বোল্ড রাখতে চাইছি না। তো এখান থেকে আমি বোল্ডটা অফ করে দিলাম। দেন নেক্সট ওয়েবসাইটের বোল্ডটাও আমি অফ করে দিলাম। এইবার এটাকে আমাদের ঠিক করে বসিয়ে নিতে হবে, বা কি সাইজ আমরা রেখেছি সেটাও আমরা দেখে নেব। তো আমি এখান থেকে সাইজটা সামান্য একটু ছোট করলাম, এখানে পেজটাকে একটু জুম ইন করে নিচ্ছি। দেন এখানে নাম্বারটাকেও আমি এইভাবে বসিয়ে নিলাম। এইবার এখানে কি কল আর ওয়েবসাইটে দুটো আইকন আমি নিয়ে নেব। তো এখানে আমি এলিমেন্টে যাচ্ছি। তো আপনারা যদি আমাদের গ্রাফিক ডিজাইনের ফ্রি লাইভ ক্লাস করতে চান তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক পেয়ে যাবেন। আপনারা গ্রুপে জয়েন হয়ে যেতে পারেন এবং পেয়ে যেতে পারেন ক্যানভা প্রো। তো এখানে আমি আইকন নিয়ে নেব, কলের আইকন। তো আমি এখানে কল আইকন লিখে নিচ্ছি।
এলিমেন্টে গিয়ে কল আইকনে ক্লিক করলাম, এখানে গ্রাফিক্সে যাব, এখান থেকে যে কোনো একটা কল আইকন যেটা আমি দিতে চাইছি সেই কল আইকনটি আমি নিয়ে নেব। ধরুন আমি এটা নিয়ে নিলাম। এটারও কিন্তু কালার আমাদের হোয়াইট করতে হবে, কারণ আমি এখানে ব্লু শেপের উপরে বসাবো। তো আমি এইটাকে ক্লিক রেখে এখান থেকে কালারটা হোয়াইট করে নিলাম। দেন আমি এটাকে এইভাবে নিয়ে আসলাম, এটাকে ছোট করে নেব। পেজটাকে একটু জুম ইন করে নিচ্ছি এইভাবে সরিয়ে, এই জায়গাতে যাতে আমার বসাতে সুবিধা হয় কল আইকনটা। এইভাবে আমি কল আইকনটা বসিয়ে নিলাম এবং আমি আরো একটা কি ওয়েবসাইটের আইকন নিতে চাইছি। তো আমি এখানে যদি লিখে নিই ওয়েবসাইট আইকন, লিখে নিলাম। এখান থেকে ধরুন আমি এই ওয়েবসাইটের আইকনটা নিয়ে নিলাম। এবার এখানে আমি পেজটাকে একটু জুম আউট করছি। দেন এর কালারটাও আমি চেঞ্জ করে নিচ্ছি। দেখুন আইকনের উপরে ক্লিক আছে, উপরে কালারের অপশন পাচ্ছি, কালারে ক্লিক করলাম, দেন আমি হোয়াইটে ক্লিক করলাম। কালার হোয়াইট হয়ে গিয়েছে। এবার এটাকে আমাদের ছোট করতে হবে, ছোট করে জায়গা মতো প্লেস করতে হবে। তো আমি এখানে পেজটাকে আবারও জুম ইন করে, যখন আপনারা এইভাবে কোনো ছোট জায়গাতে কাজ করবেন তখন কিন্তু পেজটা এইভাবে জুম ইন জুম আউট করে করতে পারেন, তাহলে কাজ করতে সুবিধা হবে। দেন এখানে আমি সাইজটা ছোট করে নিয়ে এইভাবে বসিয়ে নিলাম। আরো একটু ছোট করে নিচ্ছি। এইভাবে কিন্তু রাখলাম। কল আইকনটাও আরেকটু সামান্য ছোট করব। এখানে এবার কিন্তু দেখে নেব যে দুটো সমান সাইজ হয়েছে কিনা। এইভাবে রাখলাম, দেন এইভাবে ছোট করে নিয়ে ঠিক সমান করে বসিয়ে নিলাম। দেখুন এইভাবে বসিয়ে নিলাম। এইবার কি আমাদের এই যে টেক্সট গুলো নিয়েছি এই টেক্সটের কি কালার দেব, যখন আমাদের মোটামুটি রেডি হয়ে যাবে, এটাকে আমি যদি একবার জুম আউট করি তাহলে আমাদের কি এই ধরনের দেখতে লাগছে এটা পুরো। এবার এখানে আমরা কি কালার ফলো করব? প্রথমত আপনি যখন কোনো ক্লায়েন্টের কাজ করবেন সেখানে ক্লায়েন্টের ব্র্যান্ড কালার কি সেটা আপনাকে জানতে হবে, সেই অনুযায়ী আপনি কালার দিতে পারেন। তার সঙ্গে আপনি কি পারপাস বা কি নিসের উপরে বা কি টপিকের উপরে বানাচ্ছেন সেই অনুযায়ী কি উদ্দেশ্যে বানাচ্ছেন তার উপরেও কিন্তু ডিপেন্ড করছে কালার। তো এখানে যেহেতু ডিজিটাল মার্কেটিং অ্যাডভার্টাইজমেন্ট রিলেটেড একটা পোস্টার ডিজাইন করছি, যেখানে দেখুন গ্রো ইওর বিজনেসটা যেহেতু আমাদের মেন ফোকাস, তো এখানে আমি কি করছি ক্লিক করে সিলেক্ট করে নিচ্ছি। দেন আমি এখান থেকে কালারটা ব্লু করে দিলাম। এখানে আমি কালার ব্লু করছি। দেন আমরা কি করবো, এখানে আওয়ার সার্ভিসেস যেটা লিখেছি এটার উপরে ক্লিক করলাম। এটাতে ডাবল ক্লিক করে আমি এই কালারটা করে দিচ্ছি হোয়াইট, কারণ ব্লু এর উপরে হোয়াইটটা ভালোভাবে কন্ট্রাস্ট দেবে। যখন আমরা এইভাবে কোনো কালার দেব সেখানেও কিন্তু কালার কোন কালারের উপরে কোন কালার ঠিকভাবে ফুটে উঠছে বা ঠিকভাবে পড়া যাচ্ছে সেটাও কিন্তু খেয়াল করতে হবে। এটাও আমি হোয়াইট করে দিলাম। সেম ভাবে ওয়েবসাইটের টেক্সটটাও কিন্তু আমি হোয়াইট করে দেব। এটাকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। এভাবে আমি সিলেক্ট করে নিলাম। দেন এখানে টেক্সট কালার থেকে এটাও আমি হোয়াইট করে দিলাম। এবার যদি আমরা একটু জুম আউট করি দেখে নিই তাহলে কিন্তু আমার টেক্সট রেডি। এবার রাইট সাইডটা আমাদের এই জায়গাতে কিন্তু গ্যাপ রয়েছে। তো এখানে আমরা কি ইমেজ দিতে পারি এবং ইমেজের সঙ্গে ইমেজের ব্যাকগ্রাউন্ডটাকে আরো ক্রিয়েটিভ করবার জন্য, আরো সুন্দর করবার জন্য সেখানেও কিন্তু কিছু এলিমেন্ট ইউজ করতে পারি। তো চলুন আমরা এক এক করে বসিয়ে নিই। এখানে আমি পেজটাকে একটু জুম ইন করে নিলাম। এখানে আমি
ওয়েবসাইট আইকনটা সামান্য আর একটু বড় করে দেব। স্ক্রিনটা এখানে একটু জুম করে নিচ্ছি, দেখে নিতে হবে যে আইকন ঠিকমতো সমান রয়েছে কিনা। তো আমি এইভাবে কিন্তু দুটো আইকনকে রাখলাম এবং সেই অনুযায়ী ইনফরমেশন বসিয়ে নিলাম। একটা হচ্ছে কল আইকন আর একটা হচ্ছে ওয়েবসাইটের আইকন। এখানে আমি কলের টেক্সটটা আর একটু ছোট করে নিচ্ছি, ছোট করে কিন্তু ঠিকভাবে বসিয়ে নিলাম। এভাবে বসিয়ে নিলাম। দেন আমি এখানে এবার পেজটাকে জুম আউট করছি। এখানে আমি একটা ইমেজ ইউজ করব। তো ইমেজ নেওয়ার জন্য আমরা এখানে আপলোডে চলে যাচ্ছি। যদি আপনি যখন কোনো ক্লায়েন্টের ডিজাইন করবেন সেখানে ক্লায়েন্ট আপনাকে ইমেজ প্রোভাইড করতে পারে। দেন তাহলে আমরা যদি আমাদের ফাইল থেকে কোনো ইমেজ আপলোড করে নিতে চাই তাহলে আমরা এখানে আপলোড চলে আসবো। আপলোড ফাইলে, এখানে আপলোড ফাইল থেকে কিন্তু আমরা আমাদের ফাইল থেকে কোনো ইমেজ এখানে আপলোড করে রাখতে পারবো। তো আমি এখান থেকে একটি ইমেজ নিয়ে নিলাম। ইমেজটি নেওয়ার পর এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি। দেন এটাকে আমি পেজটাকে একটু ছোট করে নিলাম। এবার আমি ইমেজটা এইভাবে কিন্তু বসিয়ে নেব। এখানে বসিয়ে নিলাম। এই যে ইমেজটা রাখছি, আমরা যে পেজটাকে ভাগ করেছি 4টে ভাগে, যখন আমরা এইভাবে লেআউটে সাজাবো যে লেফট সাইডে সব টেক্সট, রাইট সাইডে ইমেজ, এইভাবে, তখন কিন্তু আমরা চেষ্টা করব যে এই যে ইমেজটা রেখেছি এই ইমেজটা মিডিলে এই যে রুলার নিয়েছি এর উপরে মোটামুটি 65% পর্যন্ত যেন উপর দিকে থাকে। তো তাহলে আমরা কি করলাম, এইভাবে কিন্তু একটা ইমেজ এখানে আমরা ইউজ করে নিলাম। দেখুন উপরের দিকে মোটামুটি 65% মতো রয়েছে। দেন কি, এই যে ইমেজটা এটাকে যদি আমরা আরেকটু অ্যাট্রাকটিভ করতে চাই তাহলে আমরা এখানে এডিটে ক্লিক করতে পারি। এডিটে ক্লিক করলে এখানে আমরা অ্যাডজাস্ট অপশন পাবো। অ্যাডজাস্টে ক্লিক করে এখানে আমরা ম্যানুয়ালিও অ্যাডজাস্ট করতে পারি, ব্রাইটনেস বাড়িয়ে, স্যাচুরেশন বাড়িয়ে। সেটা ডিপেন্ড করছে আপনার আপনার ইমেজের কোয়ালিটি কিরকম তার উপরে। তো আমি এখান থেকে এই ইমেজটার জন্য অটো অ্যাডজাস্টমেন্টে ক্লিক করলাম। অটো অ্যাডজাস্টমেন্ট করলে কিন্তু এখানে আমাদের ক্যানভা ইমেজের কোয়ালিটি অনুযায়ী মোটামুটি একটা অ্যাডজাস্টমেন্ট রেডি করে দেয়। তো আমি এখানে এইভাবে করে নিলাম। এবার আমি এই যে ইমেজটা নিয়েছি এর ব্যাকগ্রাউন্ডটাকে আরেকটু ক্রিয়েটিভ করবার জন্য এখানে কিন্তু আমি একটা এলিমেন্ট ইউজ করব। তো এলিমেন্টটা নেওয়ার আগে আমি এখানে এলিমেন্ট থেকে একটা ফ্রেম নিয়ে নেব, সার্কেল ফ্রেম। আমরা এখানে ফ্রেম লিখে সার্চ করলেই কিন্তু আমাদের কাছে এরকম বিভিন্ন ফ্রেম চলে আসবে। আমরা এই রকম একটা সার্কেল ফ্রেম নেব। এই যে এই ধরনের সার্কেল ফ্রেম নিয়ে নিলাম। এবার এখানে আমি ডিজিটাল মার্কেটিং রিলেটেড একটা ইমেজ নিতে চাইছি, তো সেটাও আমি এখানে এলিমেন্ট থেকেই নিয়ে নেব যাতে আমার এই পোস্টারটি আরো বেশি অ্যাট্রাকটিভ হয় এবং ইমেজের ব্যাকগ্রাউন্ডটাও যাতে আমার সুন্দরভাবে দেখতে লাগে। তো এখানে আমি কি করছি, এই যে এই যে ফ্রেমটা নিয়েছি এই ফ্রেমের মধ্যে আমি ইমেজ দেব। তো আমি এখানেও ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করছি। দেন আমি এখানে ফটোজে চলে যাব। ফটোজ থেকে আমি এখানে একটা ইমেজ নিয়ে নেব। আমি এই ইমেজটা নিয়ে নিলাম। এবার এই ইমেজটা আমি চাইছি যে এটার কালারটা আমি একটু ব্লুইশ করব, কারণ আমার কি ব্যাকগ্রাউন্ড আমি ব্লু কালারের উপরে রেডি করেছি। তো এখানে আমি এডিট থেকে ক্লিক করে এখানে আমি একটা অপশন পাবো কি ডুওটোন। ডুওটোনে ক্লিক করলাম, করার পর এখানে কাস্টমে ক্লিক করতে পারি, বা এখানে দেখুন সি ব্লু রয়েছে এটাতেও ক্লিক করতে পারি। আবার আমরা কাস্টম থেকে ক্লিক করে কিন্তু এই যে হোয়াইট কালারটা রয়েছে, যে হাইলাইট কালার যেটা, সেটাতে ক্লিক করে আমরা এখান থেকে কিন্তু ব্লু কালারটাও দিয়ে নিতে পারি। এইভাবে এভাবে দিয়ে নিলাম।
দেন কি করব, এই যে ইমেজটা নিলাম এই ইমেজটাকে আমাদের এই ফ্রেমের মধ্যে নিয়ে নিতে হবে। দেখুন ফ্রেমের মধ্যে নিয়ে নিয়েছি। এইবার আমরা এই ইমেজটাকে কি করব, বা এই যে ফ্রেম সার্কেল ফ্রেমের মধ্যে নিয়ে নিলাম ইমেজটা, এটাকে আমরা এই ইমেজের বা ফটো যেটা নেওয়া হয়েছে হিউম্যানের তার ব্যাকগ্রাউন্ডে দিয়ে দেব। তো আমি এইভাবে এটাকে একটু বড় করে নিই। এরকম ভাবে রাখলাম। দেন এখানে আমি পজিশনে যাচ্ছি, পজিশন থেকে এখানে লেয়ার পাবো, লেয়ারে গিয়ে এইটাকে নিয়ে আমরা কোথায় দিয়ে দেব, হিউম্যান বডির ব্যাকগ্রাউন্ডে। এবং এটাতে ক্লিক করে আমি যদি এডিটে যাই আরো একবার, এখান থেকে কিন্তু আমরা ডুওটোনে এই যে শ্যাডোর কালারটা, এই শ্যাডোর কালারটাও কিন্তু আমরা একটুখানি ব্লুইশ টাইপের করে দেওয়ার চেষ্টা করব। এইভাবে কিন্তু রাখলাম, এইভাবে রাখছি যাতে হালকা টেক্সট যে লেখাগুলো রয়েছে সেই টেক্সট একটা কিছু টেক্সচার আছে সেটাও যাতে বোঝা যায়, আবার এই হিউম্যানের ব্যাকগ্রাউন্ডে যাতে একটা সুন্দর ক্রিয়েটিভিটি রেডি করে বা তৈরি করে, সেটার জন্য কিন্তু আমরা এটাকে দিয়ে দিলাম। এইবার এখানে আমি স্ক্রিনটাকে একটু জুম করছি, করে আমি এখান থেকে বডি টেক্সটটা আরো একটু ছোট করে নিচ্ছি। এইভাবে কিন্তু আমি বডি টেক্সটটা ছোট করে নিলাম। একটু সামান্য উপরের দিকে তুলে নিচ্ছি। এইভাবে আমি রাখলাম। আর কি এখানে আমরা আরো একটু কাজ করতে পারি, সেটা কি, যেহেতু এটা একটা ডিজিটাল মার্কেটিং রিলেটেড অ্যাডভার্টাইজমেন্ট পোস্টার, তো এখানে আমরা টার্গেটের আইকন দিতে পারি। দেখি আমরা এখানে যদি টার্গেট লিখে সার্চ করি, দেন আমরা এখানে গ্রাফিক্সে চলে যাব। গ্রাফিক্স থেকে এই ধরনের আমরা কিন্তু বিভিন্ন টার্গেট রিলেটেড কিন্তু আইকন পেয়ে যাব। তো আমি এখান থেকে এই আইকনটা নিচ্ছি। এটা আমরা এতটা ডার্ক করে রাখবো না, এটাকে আমি সামান্য একটু রোটেট করে নিচ্ছি। এইভাবে দেখুন রোটেট করে নিলাম। দেন এটাকে আমি একটু ছোট করে নেব। ছোট করে আমি এই জায়গাতে প্লেস করলাম। আর কি করব, এখানে আমরা ট্রান্সপারেন্সিটাকে একটু কমিয়ে নেব, মানে খুব ডার্ক করে রাখবো না, মোটামুটি 39, মোটামুটি 25 মতো আমরা এখানে রাখলাম। দেন এটাকেই আমি ডুপ্লিকেট করব, এটাকে নিচের দিকে নিয়ে আসব, এই কর্নারটাতেও দিয়ে দেব এবং এখানে একটু ছোট করে দেব। এবার আমি যদি স্ক্রিনটাকে একটু জুম আউট করি, করে দেখে নিই, দেখুন তাহলে আমার কিন্তু ওভারঅল ডিজাইন এই ধরনের হলো। এখানে আমরা একবার ফুল স্ক্রিন করেও দেখে নিতে পারি যে আমাদের অ্যালাইনমেন্ট বা যা আমরা প্লেস করেছি সেগুলো সব ঠিকঠাক আছে কিনা, এলিমেন্ট সব জায়গায় ঠিক মতো আছে কিনা। তো এইভাবে দেখুন আমি কিন্তু খুব ইজিলি একটা ডিজিটাল মার্কেটিং রিলেটেড অ্যাডভার্টাইজমেন্ট পোস্টার ডিজাইন করে নিলাম, যেখানে আমাদের কি গ্রো ইওর বিজনেস একদম ক্লিয়ার একটা মেসেজ রয়েছে, যেটা দেখলেই মানুষ এক নজরে বুঝে নিতে পারবে যে কি উদ্দেশ্যে এই ডিজাইনটি করা হয়েছে বা এই ডিজাইনটিতে কি বলা হচ্ছে। তার সঙ্গে যেটা আমার মেন ফোকাস সেই টেক্সটটা দেখুন বড় করে রেখেছি, তার সাথে যে কালার আপনি ফলো করবেন, যে ক্লায়েন্টের কাজ আপনি করবেন তার যা ব্র্যান্ড কালার থাকবে সেই অনুযায়ী কিন্তু আপনি রাখতে পারেন। এখানে আমি ব্লু রেখেছি। তো সেম কালারটাই দেখুন এখানে আওয়ার সার্ভিসেস
এই টেক্সটের ব্যাকওয়ার্ডে যে আমি শেপ ইউজ করেছি সেটাও এই ব্লু কালারেরই রেখেছি। আবার এখানে কল টু অ্যাকশন যেটা রেখেছি সেটাও কিন্তু সেম কালার। তো দেখুন পুরোটাতে কিন্তু আমাদের এই সেম কালারটাই কিন্তু রিপিট হচ্ছে। এটাতে কি হয়, ব্র্যান্ডিংটাও আরো স্ট্রং হয়। দেন এখানে আমরা বডি টেক্সট রেখেছি, আর এখানে একটি হিউম্যান রেখেছি। হিউম্যানের ব্যাকগ্রাউন্ডে এখানে আমরা শেপ নিয়েছি, সরি শেপ না, একটা ফ্রেম নিয়েছি। ফ্রেম নিয়ে তার মধ্যে একটা ইমেজ ইনসার্ট করে তার কালারটাকে চেঞ্জ করে এখানে আমরা পুট করেছি ব্যাকগ্রাউন্ড হিসাবে। আর এখানে কিছু টার্গেট রিলেটেড এলিমেন্ট দিয়ে দিয়েছি। তাহলে এইভাবে কিন্তু খুব ইজিলি আমার একটা অ্যাডভার্টাইজমেন্ট পোস্টার ডিজাইন রেডি হয়ে গেল। তো ভিডিওটি ভালো লাগলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনারা পেতে পারেন। ধন্যবাদ।